মহাসড়কে সন্ন্যাসী বটতলা নাম স্থানে যশোর শহরে সন্ন্যাসী বটতলা নামক স্থানে এই নড়াল থেকে যশোরমুখ আসা একটি ট্রাকের সাইড দিতে যে এখানে এই সোহাগ পরিবহনটা খাদে পড়ে গেছে। এটা যশোর নড়াইল মহাসড়কের সন্ন্যাসী বটতলা নামক স্থানে যশোর থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটা যশোর নড়াইল মহাসড়কের সন্ন্যাসী বটতলা নামক স্থানে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে, আপনারা দেখছেন। আমরা এখানে ভাই এখানে আসার পরে এখন বাজে 4:45, হয়তো 4:15 এরকম সময় এই সোহাগের গাড়ি খুব দ্রুত গতিতে ছিল, আর ট্রাক যশোর দিকে যাচ্ছিল আর ঢাকার দিকে। এর ভিতরে এখান থেকে একটা ভ্যান কোনোরকম ক্রসিং করতে গেছে, পরে এই গাড়ি দিয়ে এসে ওই ট্রাকের ডান পাশে মেরে দিচ্ছে, দিয়ে ডানি নামাই দিচ্ছে। তা আপনি কি মনে করেন যে অ্যাক্সিডেন্টটা হওয়ার কারণ কি? দোষটা কার? দোষটা সোহাগ পরিবহন। আমরা এর ভিতরে 5 বার এই দুর্ঘটনা করেছে, মাঝে তো একটা মানুষও মারা গেছে। হ্যাঁ, আমি এখানে আসছিলাম। এই যে ট্রাকের সাথে হলো জমজমপুর বাড়ি, ড্রাইভারটা এই মোড়টাই তো। এই মোড়টাই আমি ওখানে আসছিলাম। এই মোড়টা বেশি অ্যাক্সিডেন্ট হয়। এই যে দ্রুতগতি, এই মহাসড়কে যে দ্রুতগতি, আপনাদের এই মোড়টা বেশি অ্যাক্সিডেন্ট হয়। আপনারা কোনো এই যে গতিটা কমানোর জন্য একাধিকবার বিভিন্ন মহলে কথা বলতেছি, বিভিন্নভাবে চেষ্টা করতেছি, রাস্তা যেভাবে এভাবে তো আসলে এত গাড়ি চলে না। মহাসড়কে চলবে না, কিন্তু তারপরে গাড়িতে একটু নিয়ন্ত্রণে রেখে চালাবে। তারপরে সোহাগের যে গতিবেগ থাকে না, 100 নিচে কোনো গতিবেগ তাই না? আগের দিন ওই যে ছেলেটা মারা গেল, ঠিক আছে, আমি পুরো রাস্তার ওই যে ভাইয়ের বাসার সামনে, আমার বাসার সামনে দুদিন মোটমাটে শেয়ার গাড়িটা, সেই বৃষ্টি আসছে, বৃষ্টি হলে রাস্তার পথে হাইটে যাওয়া যায় না, পা পিছলে যায়, তবু ওই গাড়িটার গতি 100। আপনারা কি মনে করেন যে পরিবহনের গতি কি এর থেকেও কমানো উচিত? যেহেতু রাস্তা দুই সাইড দিয়ে বাড়ি ঘর দৌড়, বাচ্চা রাস্তার মধ্যে ক্রাস করে, এমনি রোড আমাদের ছোট, এর জন্য এত দ্রুত আসা তো উচিত না। রাত্রেবেলা হয় রোড ফাঁকা থাকে, তখন হিসাব কিতাব আছে আলাদা রাত্রেবেলা।